নমস্কার, দেখছেন এনএন বার্তা। আজ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডক্টর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে সকল নেতৃত্ব কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রবীণ ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শনে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আসলে বিজয় সম্মেলনে মানুষের মিলন উৎসব। দুর্গাপুজো শেষ হচ্ছে, শারদোৎসব, কালী পুজোর রচনায় বাঁচতে শুরু করছে। এই সময় দাঁড়িয়ে মানুষ আর মানুষ যখন সাক্ষাৎ করে তখন তার হৃদয়ের মিলন ঘটায়, প্রাপ্তির জন্য নয়, হৃদয়ের অনুভূতিকে অন্যকে স্পর্শ করার জন্য এই মুহূর্তটা মানুষ গ্রহণ করে। সারা বছর সংগ্রাম করতে হয় বেঁচে থাকার জন্য। জীবনের প্রতিটি স্তরে এই মুহূর্ত কিন্তু সংগ্রাম নয়, তৃপ্তি আহরণের জন্য মানুষকে ব্যাপৃত থাকতে হয়। সেক্ষেত্রে আজকের দিন তো আনন্দের দিন, উৎসবের দিন, উচ্ছলতার দিন, আবেগের দিন। এটা তো আমাদের দলের কর্মসূচি। আমাদের দল সারা বছর মানুষের সাথে আছে, পাশে থাকে। যেরকম দুর্গাপুজো হয়েছে, দুর্গাপুজোর পরে আমাদের বাঙালি এবং বাংলা বিজয় উৎসব মিষ্টিমুখ একটা প্রথা। বিজয় উৎসব হয়ে বড়োদেরকে নমস্কার, ছোটোদেরকে ভালোবাসা, একসাথে সবাই থাকা এবং মা দুর্গার চলে যাওয়ার পরে যে মনে কষ্ট হয়, সে মনে কষ্টটাকে দূর করার বিজয় সম্মেলনীর মাধ্যম দিয়ে সেরকমই এটা আমাদের প্রথা হয়ে এসছে, এটা পালন করা। পাশাপাশি এই বিজয় উৎসব পালনের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সেই পাশে মানুষদের পাশে থাকতে হবে। এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমাদের দলের সকল নেতৃত্বদের দিয়ে ওখানে কাজ করাচ্ছে এবং তারা পাশে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটাই বিজয় উৎসব। পাশাপাশি আমরা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে সেটা বলি। এনএন বার্তায় আপনাকে স্বাগতম। আজকে এই অনুষ্ঠান থেকে এতদিনের পরিশ্রম হিসাবে যে সংবর্ধনা পেলেন, কেমন লাগছে? এই প্রথম আমরা দল কিন্তু আমাকে মর্যাদা দিয়েছে, এরকম সম্বোধনা অনেক। এবং সভাপতিকে ধন্যবাদ জানাই। কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আন্তরিক। আগামী দিনে যেন আরো ভালোভাবে কাজ করতে আমরা কাছে আমাদের চাহিদা নাই কিছু। এই সম্মানটুকু সম্মান দ্বিতীয়বার দিব, আর আমাদের কিছু দাবি নেই। এবং প্রাক্তন কল্যাণী শহরের দলের সভাপতি অরুণ মুখার্জি মহাশয়, তাকে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বরণ করে নিতে অনুরোধ করবো